ভারতের ইতিহাস লিখতে গিয়ে ওখানে লেখা হলো যে ইন্ডিয়ার এমন এমন গ্রাম আছে যেখানে স্বামী জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। কি ভরি বিয়ে গণ্য ভারত ভাই ওখানে লিখছে যে হিন্দুস্তানে এমন এমন গ্রাম আছে যেখানে স্বামীরা জুয়া খেলার মধ্যে স্ত্রীকে দিয়ে কি ধরে? বাজি ধরে। নাউজুবিল্লাহ বলছেন। অর্থাৎ তার অর্থ বুঝেন নাই। তার অর্থ হলো যে ওরা বাজি ধরে, আমি যদি জুয়া খেলার মধ্যে হেরে যাই, আমার সুন্দরী বিবি ওয়াইফ 3 দিনের জন্য তোর, আর তুই যদি হেরে যাস তোর স্ত্রী 2-3 জনের জন্য আমার। গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে। তো ওখানে দেখলাম যে তাদের ধর্ম মতে স্বামী নাকি দেবতা তুল্য। স্বামী এই অন্যায় করলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা নাকি সেই মহিলাদের নেই। যখন হেরে যায় বলে আমি তো ওয়াদা দিয়েছি, তুমি 3 দিনের জন্য তার কাছে কি করো, চলে যাও। নাউজুবিল্লাহ বলছেন। কিন্তু আমার ভাইয়েরা, ইসলাম নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছেন। এমনকি আমার দয়াল নবী আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার, আখাফতুমুহুন্না বিআমানিল্লাহ। এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে। 1 নম্বর অধিকার হলো তোমার স্ত্রী এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা আল্লাহর দেওয়া একটা আমানত। সুবহানাল্লাহ। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। এখানে আমার বাপ চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নবীর হাদিস বলতে হয়। আমার নবী বলেন, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের 1 নম্বর হক, এটা তোমার স্ত্রী, এটা তোমার দাসী নয়, এটা তোমার বাঁধি নয়, এটা এক। 2 নম্বর, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আদের মাধ্যমে। ইসলাম মেয়েদেরকে কত বড় সম্মানিত করেছেন দেখছেন, যে আল্লাহর দিকে নিসবত করে বলছেন এটা আল্লাহর একটা আমানত। আপনার স্ত্রী ফরের মেয়ে গর্ভে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কত বড় সম্মানিত করা হলো মেয়েকে। বেআমানিল্লাহ। ফরের মেয়েকে তুমি যে শাদী করছো এটা আল্লাহর আমানতে নিয়েছো। আপনি যদি এই ফরের মেয়ে গড়ে পেয়ে আপনি যা ইচ্ছা তা করেন, কিয়ামতের মাঠে আপনাকে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। 1। 2 নম্বর, নারী জাতিকে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে। স্বামী কোনো একটা অন্যায় করলে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা মেয়েদেরকে ইসলাম দিয়েছে। ঠিক চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম জানেন? আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, আমি শেষ করে দেব। হিন্দু ধর্মের একটা বই যদি সম্ভব হয় পড়বেন। এই বইয়ের নাম মনুশাস্ত্র। কি বললাম? মনুশাস্ত্র। মনুশাস্ত্রের মধ্যে মনু তাদেরকে 4 ভাগে বিভক্ত করছে।
আপনারা যারা শিক্ষিত লোক আপনারা তো জানেনই, এই মনুশাস্ত্র এটা হিন্দু ধর্মের মধ্যে তাদের পবিত্র গ্রন্থ। ওখানে দেখলাম যে ওখানে হিন্দু ধর্মের মানুষকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। কয় বর্ণের মানুষ? 4 বর্ণের মানুষ। আবার এক এক বর্ণের মানুষের জন্য এক এক আইন। আমি খুব বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, ওখানে আইন করা হয়েছে বৈষ্ণব এবং শূদ্র এই 2 বর্ণের মানুষ তাদের ধর্ম মতে একেবারে নিকৃষ্ট, এরা নিম্ন বর্ণের মানুষ। তো যারা নিম্ন বর্ণের মানুষ এরা তাদের বেদ পড়তে পারবে না। এই 2 বর্ণের মানুষ বেদ পড়েছে, এটা যদি আদালতে প্রমাণ হয়, মনু আইন করছে তাদের জিহ্বা কেটে দেওয়া। নাউজুবিল্লাহ বলছেন। আপনারা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবেন। এগুলো না জানার কারণে আপনারা ইসলাম বুঝতেছেন না। এরপরে মনু আইন করছে কোন মানুষ যদি হিন্দু মেয়ের সাথে কি করে? ব্যভিচার করে। এই ব্যভিচার, কেউ যদি ব্যভিচার করে এটা আদালতে প্রমাণিত হয়, মনু আইন করছে তার লিঙ্গ কেটে দেওয়া। কিন্তু একই অপরাধ যদি কোনো ব্রাহ্মণে করে তাহলে সামান্য জরিমানা ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলছেন। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা। এই বৈষম্যতায় বিশ্বের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছে, ঠিক না ভাইরা? বৈষম্যতায় মানবতাকে দফন করে দিয়েছে। আমার ভাইজান, উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। উঁচু নিচু নাই বিধাবেদ, সব সমান বল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে। এতে কি আপনারা খুশি? আমার নবী এসে বৈষম্যতা কি করে দিয়েছেন? সমস্ত বৈষম্যতাকে উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইনে কানা বুঝতে কষ্ট হচ্ছে, পড়ুন। কালা, সবাই পড়তেছেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন শুনছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার দয়াল নবী সেদিন আরাফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার উম্মত শুনো, অনারবীদের উপর
আরবিদের কোনো মর্যাদা নাই, আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। আরবের মানুষ, আজমের মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। তবে একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহান। আজি ঈদ মিলাদ, একটু মহব্বত নিয়ে পড়ুন। আজি ঈদ মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদ, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। যাই হোক, আমি কথা বাড়ানো ঠিক হবে মনে করছি না। আর ওয়াজিন শুনিবেল এখন এটা বসিও জানো। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কি জানেন, ইসলাম বিপরীত ধর্মগুলো না জানলে আপনি ইসলামের গুরুত্ব বুঝবেন না। দেখেন, মনো আইন করছে যেখানে ব্রাহ্মণ থাকবে ওখানে কোনো বৈষ্ণব শূদ্র এ দুই বর্ণের মানুষ বসতে পারবে না। আপনার কথাগুলো বুঝতেছেন? এই বর্ণ, এক কথায় বর্ণের বৈষম্যতা। আজকাল দেখেন না, আমি বললে হয়তো আপনারা অনেক ভুল বুঝতে পারেন। আজকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। কথা বলছেন না কেন? আজকে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। এগুলো আমাদের অদূরদর্শিতার কারণ, মুসলমানের অনৈক্যের কারণ, মুসলমানের অদূরদর্শিতার কারণ। আজকে নেতৃত্ব দিচ্ছে কারা? আমেরিকা। যে আমেরিকা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সভ্য জাতি দাবি করে। ওদের দাবি হলো পৃথিবীতে যদি কোনো সভ্য জাতি থাকে তাহলে কারা আছে? আমেরিকারাই আছে। কিন্তু ভাইজান, দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে সে আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের লড়াই। কথা বলছে না কেন? চাকরির কোঠা, কোঠা বুঝেননি? কোঠা, এই কোঠায় তো বাংলাদেশকে পাগল বানাই দিয়েছে। কি কোঠা? কোঠা, হ্যাঁ, চাকরির কোঠা। সাদা মানুষের জন্য চাকরি কত, চাকরির কোঠা কত, কালো মানুষের জন্য চাকরির কোঠা কত। এখনো আমেরিকার মধ্যে এগুলো আছে কিনা? কথা বলছেন না কেন? হ্যাঁ, যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করতেছে এখনো সেই দেশের মধ্যে কৃষ্ণাঙ্গর শ্বেতাঙ্গের লড়াই। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে কিভাবে উপহার দিলেন